আপনি কি জানেন মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত হয়েও ৫৬ বছর পর নির্দোষ প্রমাণিত হন এই ব্যক্তি? ইয়াও হাকামাডা ছিলেন একজন প্রফেশনাল জাপানিজ বক্সার। ১৯৬৮ সালের ১১ সেপ্টেম্বর একটি মাস মার্ডার কেসে মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত হন। ১৯৬৬ সালের ৩০ জুন হাকামাডার একজন বসের বাড়িতে আগুন লেগে যায় এবং সেই আগুনে পরিবারের সকলেই মারা যান। সেই সময় হাকামাডা ঘটনাস্থলেই ছিলেন। পরবর্তীকালে ইনভেস্টিগেশনে জানা যায় ভিকটিমের বাড়ি থেকে ২ লক্ষ জাপানিজ ইয়েনও চুরি করা হয়েছিল আগুন লাগার সময়। সকলেই মনে করেন হাকামাডাই চুরি এবং মার্ডারগুলি করেছেন। ১৯৬৬ সালের আগস্ট মাসে হাকামাডাকে ব্লাড এবং গ্যাসোলিন লেগে থাকা একজোড়া পাজামার বেসিসে অ্যারেস্ট করা হয়। ১৯৬৮ সালে যদিও হাকামাডা মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত হন, তবুও মিনিস্টার অফ জাস্টিস ওনার ডেথ ওয়ারেন্টে সাইন করতে রিফিউজ করেন। জাপানের সুপ্রিম কোর্ট হাকামাডার মৃত্যুদণ্ডকে ১৯৮০ সাল পর্যন্ত হোল্ডে রেখে দেন। ২০১৪ সালের মার্চে শিজুওকা ডিস্ট্রিক্ট কোর্ট হাকামাডাকে রিলিজ করেন এবং ওনার কেসটি রিট্রায়ালে পাঠিয়ে দেন। ২০২৪ সেপ্টেম্বর মাসে কেসের রিট্রায়ালের পর শিজুওকা ডিস্ট্রিক্ট কোর্ট হাকামাডাকে বেকসুর খালাস করেন এবং অক্টোবর মাসে ওনাকে সম্পূর্ণভাবে নির্দোষ ঘোষিত করে দেওয়া হয়। জীবনে ৫৬টি বছর জেলে বন্দি থাকার পরে হাকামাডা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছিলেন এবং ২০১১ সালের মার্চ মাসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে হাকামাডাকে ওয়ার্ল্ডস লংগেস্ট হেল্ড ডেথ রো ইনমেট হিসেবে সার্টিফাইড করা হয়।